মানুষের জীবনে কত কিছুই হারায়, প্রয়োজনীয় কাগজ, গয়না, মোবাইল, মানিব্যাগ বা আরও কত কিছু। তবে নববধূর হারিয়ে যাওয়া বোধহয় একটু অন্যরকম। বলছি সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা লাপাত্তা লেডিসের কথা। গল্পের শুরুতেই দেখা যায় ২০০১ সালে ভারতের কাল্পনিক জায়গা নির্মল প্রদেশের এক গ্রামে বিয়ে হচ্ছে নবদম্পতির। কনের নাম ফুল আর বরের নাম দীপক। বিয়ে শেষ করে বরের এবার বাড়ি ফেরার পালা। সাইকেল, বাস, নৌকা এবং এরপর ট্রেন। সদ্য বিবাহিত এ যুগলের বাড়ি ফিরতে পাড়ি দিতে হবে দীর্ঘ পথ। ঘটনার সূত্রপাত হয় এখানেই। ট্রেনের যে বগিতে ফুল ও দীপক ওঠে সেখানে আরও দুজন নববিবাহিত বধূ বসে আছে। সবার পরনে একই রকম পোশাক এবং লম্বা ঘোমটা টানা। আর এতেই ঘটে বিপত্তি। মাঝরাতে বদল হয়ে যায় দীপকের বউ। জয়া ওরফে পুষ্প নামে সে আরেক নববধূকে নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। আর ঘুমাতে থাকা ফুল চলে যায় অজানা কোনো স্টেশনে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ফুলকে রান্নাঘরের কাজ খুব যত্ন করে শেখানো হলেও নিজের বাড়ির ঠিকানাটা শেখানোর প্রয়োজন বোধ করেনি পরিবার। স্বামীর গ্রামের নাম একবার শুনলেও সেটা ভুলে গেছে। তার আশ্রয় হয় স্টেশনের চায়ের দোকানি মঞ্জু মায়ের কাছে। অন্যদিকে জয়া বলতে পারে না কোথায় তার শ্বশুর বাড়ি। এদিকে বউ হারিয়ে পাগল প্রায় দীপক ভালোবাসার মানুষটিকে খুঁজতে হাজির হয় পুলিশ স্টেশনে। সেখানে দুর্নীতিবাজ এক পুলিশ তার কেসটি হাতে নেয়। পুলিশের হাতে একমাত্র সূত্র ফুলের একটি ছবি। তবে সেখানেও ঘোমটা লম্বা করে টানা থাকায় দেখা যায় না তার চেহারা। তাই দীপকের হারিয়ে যাওয়া সত্যিকারের বউ খুঁজে বের করাটা যেন অন্ধকারে সূচ খুঁজতে থাকার মতো। অ্যাকশন থ্রিলারের বাইরে ভিন্নধর্মী সহজ সরল এক গল্প হচ্ছে লাপাত্তা লেডিস। এখানে নেই তথাকথিত নায়ক নায়িকা, নেই আইটেম গান বা ধুন্ধুমার মারামারি। আছে একটি বাস্তব গল্প, আছে অভিনয় শিল্পীদের সাবলীল অভিনয়, আছে গল্পের ঠাস বুনট। এই সিনেমার সবচাইতে জরুরি বিষয় হচ্ছে ভারতবর্ষে চলে আসা কিছু সামাজিক ও পারিবারিক নিয়ম নীতিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এগুলো কতটা সমস্যা সৃষ্টিকারী। সিনেমাটিতে গল্পের বাঁকে বাঁকে বের হয়ে আসে পুরুষতান্ত্রিক সমাজের অত্যাচারের চিহ্ন। নিয়মের বেড়াজালে আটকে রেখে নারীদের কূপমণ্ডূক বানানোর প্রক্রিয়াও দেখানো হয়। গল্পের ছলে যৌতুক প্রথা, নারী নির্যাতন ও কুসংস্কারের মতো বিষয়গুলোকে দেওয়া হয়েছে খোঁচা। উঠে এসেছে পুরুষতন্ত্রের সাথে লড়াই করে নারীদের স্বাবলম্বী হওয়ার পথ। লাপাত্তা লেডিসের গল্প লিখেছেন বিপ্লব গোস্বামী। এর চিত্রনাট্য লিখেছেন স্নেহা দেশাই। নির্দেশনায় আছেন কিরণ রাও। সিনেমাটি প্রযোজনা করেছে আমির খান প্রোডাকশনস। এই সিনেমার জন্য কলাকুশলীদের শুধু ধন্যবাদ দিলে ছোট করা হবে। চিত্রনাট্য, সংলাপ, নির্দেশনা, অভিনয়, চিত্রগ্রহণ ও প্রোডাকশন ডিজাইন মিলিয়ে সিনেমাটিতে এক অভূতপূর্ব গল্পের উপস্থাপন করা হয়েছে। লাপাত্তা লেডিসে দুর্দান্ত ছিলেন অভিনয় শিল্পীরা। দীপক চরিত্রে স্পর্শ শ্রীবাস্তব, জয়া চরিত্রে প্রতিভা রত্না এবং ফুল চরিত্রে নিতাংশী গোয়েল ছিলেন সাবলীল। আর বাকি চরিত্রদের মধ্যে আলো ছড়িয়েছেন দুর্নীতিবাজ দারোগার চরিত্রে রবি কিষান। সবচেয়ে বেশি মুগ্ধতা ছড়িয়েছেন স্টেশনের বৃদ্ধা মঞ্জু চরিত্রে ছায়া কদম। কারো অভিনয়ে ছিল না বাড়তি মেদ। সবশেষে বলতে হয় এই গল্পে দুই নারী চরিত্রের হারিয়ে যাওয়া আসলে নিজেদেরই খুঁজে পাওয়া। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, রান্নাঘর ও স্বামী সন্তানের বাইরে নারীদের লম্বা ঘোমটা তুলে সামনে তাকানোর শক্তি যোগায় এই সিনেমা। তাই আত্মবিশ্বাসের সাথে বলা যায় বৃথা যাবে না ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে কাটানো আপনার 2 ঘন্টা 4 মিনিট।